দিদুন, তুমি কেন চলে যাচ্ছ? থেকে যাও না প্লিজ, তোমাকে ছাড়া আমার ভীষণ ফাঁকা ফাঁকা লাগবে। দেখো মেয়েটা বলে কি। আচ্ছা দিদি ভাই, আমার কি এখানে থাকলে হবে বলো তো? আমাকে তো যেতেই হবে। দিদুন ঠিকই বলেছেন, ওনাকে যেতে দাও। জাঙ্কুক, তুমি কখন আসবে? আমরা তোমার জন্য অপেক্ষা করছি। আমি এক্ষুনি আসছি। সুগা বলছি কি, ও কোথায়? দিদুন চলে যাওয়ার কারণে ও মন খারাপ করে শুয়ে আছে। এই তুমি কাঁদছো কেন? ওনাকে তো যেতেই হতো, বলো। জানো জাঙ্কুক, ছোটবেলায় আমার মা বাবা মারা যান, তারপর থেকে আমি কারো ভালোবাসা পাইনি, কিন্তু এই কিছুদিন উনি আমাকে কত আপন করে নিয়েছে জানো। আমি ওনার নিজের কেউ। আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু এখন রেডি হয়ে নাও, আমরা বেরোবো। কোথায় যাব আমরা? আজ তোমাকে একা থাকতে হবে না, আমার কিছু ফটোশুট আছে, তুমি আমাদের সাথে ওখানেই যাবে। তোমরা যাও, আমি যাব না, আমার মন খারাপ। ভেবে নাও কিন্তু, ওখানে কিন্তু আয়ু থাকবে। কি? আমিও যাব। ওকে, তুমি তাহলে রেডি হয়ে সুগার সাথে চলে এসো, আমাকে যেতে হবে, এমনিতেই দেরি হয়ে গেছে, এরপর অপেক্ষা করলে আরো দেরি হয়ে যাবে। ঠিক আছে, আমি চলে যাব, কিন্তু জাঙ্কুক একটা কথা বলবো। বলো। আমি তেয়া লিসাকে নিয়ে আসবো, আসলে ওরা আমাকে বারবার বলছিল তোমার। ঠিক আছে, নিয়ে আসবে, আমার কোনো অসুবিধা নেই। বলে জাঙ্কুক বেরিয়ে যায়, আর সুগার ও কিছুক্ষণ পরেই বেরোয়। তোমার বন্ধুরা কোথায় দাঁড়াবে? ওরা পৌঁছে যাবে, ওদেরকে আমি অ্যাড্রেস ফরওয়ার্ড করে দিয়েছি। তোকে কতদিন পরে দেখছি, আমি ভীষণ মিস করেছি তোকে। আমিও তোকে খুব মিস করেছি। জাঙ্কুক কোথায় গেল? জাঙ্কুক, জাঙ্কুক, এই কি তুমি এখানে কি করছো? এটা কি রে? যার কথা আমি বলেছিলাম। আচ্ছা, আমাকে কেমন লাগছে বলো না। আসলে এই আমি জাঙ্কুককে ইমপ্রেস করতে চাই, ওর জন্যই আমি সেজেছি। ওর পছন্দ হবে তো আমাকে? আসলে সত্যি খুব সুন্দর লাগছে। আমি তো এমনিতেই খুব সুন্দর দেখতে, তাও জিজ্ঞাসা করলাম। এই ড্রেসটার কথা বলছি, আপনার নয়। তোমার এত বড় সাহস, তুমি আমার সাথে এভাবে কথা বলছো? একটা কথা বলি, জীবনে অন্যের পছন্দের মতন চলবেন না, এটা আপনার পছন্দের কোনো দাম থাকবে না। নিজের পছন্দের জিনিস পরবেন, দেখবেন এর থেকে আপনাকে দ্বিগুণ সুন্দর দেখাবে। এই কথাটা আপনি মনে রাখবেন, আর এটা আপনার কাজে লাগবে। তুমি আমার সাথে এভাবে কথা বলছো, তুমি জানো আমি কি করতে পারি? ব্যাস থেমে যান, আমি জানি আপনি এখন কি বলবেন। এটাই তো যে জাঙ্কুককে বলে তোমাকে কাজ থেকে বার করে দেবো। নতুন ডায়লগ জানেন না? প্রত্যেকবারই একই ডায়লগ দিলে শুনতে ইচ্ছে করে না, পরের বার নতুন কিছু বলবেন, ওকে? তোমাকে তো আমি পরে দেখে নেব। সরি, পরে আমার সময় হবে না। আপনি এক কাজ করুন, কাল আমি ফ্রি আছি, আমাকে কাল দেখে নেবেন। ফটোশুট হয়ে যাওয়ার পর সবাই একসাথে বসে গল্প করছে। রাতে এখানেই ডিনার করে সবাই বাড়ি যাবে। ওর বান্ধবীরা আগেই বাড়ি চলে গেছে। ও এখানে কাউকেই চেনে না, তাই সুগার সাথে গল্প করছে। এমন সময় একটি ছেলে এসে ওকে বলে, হ্যালো, আমি বাইট। হ্যালো। জাঙ্কুক আয়ুর সাথে কথা বলতে বলতে দেখে ব্রাইট ওর সাথে কথা বলার চেষ্টা করছে। এটা দেখে ওর ভীষণ রাগ হচ্ছে, মনে হচ্ছে ওকে ওর সামনে থেকে টেনে ওর কাছে নিয়ে আসছে, কিন্তু ইচ্ছা থাকলেও উপায় নেই, কারণ আয়ু ওকে একা ছাড়ছেই না, নানা কারণে জাঙ্কুককে আটকে দিচ্ছে। ইউ লুক ভেরি প্রিটি অ্যান্ড বিউটিফুল। থ্যাংক ইউ, আপনিও ভীষণ হ্যান্ডসাম। কথাটা জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল। জাঙ্কুকের মুখটা তো দেখার মতন ছিল, রেগে মুখ চোখ লাল হয়ে গেছে, পারলে এক্ষুনি চিবিয়ে খেয়ে ফেলে। কি এত বড় সাহস এই মেয়ে, আমাকে তো কোনোদিনও বললো না হ্যান্ডসাম, আর ওই বাইটের বাচ্চাকে হ্যান্ডসাম বলছে? আমি কি ওর থেকে কম হ্যান্ডসাম নাকি? সত্যি এই কথাটা কতবার বলেছি ওদেরকে যে জাঙ্কুকের জায়গায় আমাকে মানে, কিন্তু তাও কেন যে জাঙ্কুককে নায়কের রোল দেওয়া হয় জানি না। তার কারণ আপনাকে দেখতে সুন্দর, কিন্তু জাঙ্কুকের থেকে বেশি না। জাঙ্কুকের কানে কথাটা পৌঁছাতে জাঙ্কুক হেসে ফেলে, আর মনে মনে বলে, এই না হলে আমার বউ। সত্যিই তো, তুমি না পারো বটে, তোমার থেকে অনেক কিছু শেখার আছে। জাঙ্কুক তুমি শুধু আমার, আমি তোমাকে কারো হতে দেবো না।
এটা মনে মনে ভেবেই ও একটা মেয়েকে কি যেন ইশারা করতে সেই মেয়েটা ওর কাছে গিয়ে ওর গায়ে জুস ফেলে দেয়। সরি সরি, আমি খেয়াল করিনি, তুমি কিছু মনে করো না প্লিজ। ইটস ওকে, আমি কিছু মনে করিনি। আচ্ছা শোনো, ওয়াশরুমটা কোত্থেকে? ওই ওপরে উঠে ডান দিকের প্রথম রুমটা। ও ওয়াশরুমের দিকে পা বাড়ায় আর আয়ু ওর পেছনে যায়। মাকে আমার কিছু বলার ছিল। বলুন, কি বলবেন? তোমাকে কখনো জাঙ্কুক বলেছে যে ও আমাকে ভালোবাসে? নিশ্চয়ই আমাকে রাগানোর জন্য বলছে। কি যাতা বলছেন, এসব কথা আপনি অন্য কাউকে বলবেন, বুঝেছেন? আমার মনে হয় না জাঙ্কুক আপনাকে ভালোবাসে। সত্যি তোমার এটা মনে হয়? আফসোস, তোমার এই ধারণাটা একদম ভুল। দেখুন, আপনার এই সমস্ত ফালতু কথা আমি বিশ্বাস করি না। আচ্ছা তোমার এরকম মনে হয়, তাহলে এটা কি? আয়ু ওর ফোনের কিছু ছবি বার করে দেখায়, যেখানে জাঙ্কুক আয়ুকে জড়িয়ে ধরে আছে, কোথাও কপালে কিস করছে, কখনো খুবই ক্লোজ হয়ে দাঁড়িয়ে আছে। ও তো এই ছবিগুলো দেখে থ হয়ে দাঁড়িয়ে আছে, কোনো ভাষাই পাচ্ছে না বলার মতো। আমি জানি তুমিও জাঙ্কুককে ভালোবাসো, এতে তোমার কোনো দোষ নেই। জাঙ্কুকের মতন ছেলে একটু প্রেমে চেকেও পড়তে পারে। আর এখন হয়তো তুমি এটা বলবে যে জাঙ্কুকও তোমাকে ভালোবাসে। ও তোমার কাছে অনেকবার এসেছে, ওর কথাবার্তার ধরন দেখে মনে হয়েছে যে ও তোমাকে চায়। তাহলে একটা কথা বলবো, তুমি ভীষণ বোকা। দেখো তুমি দেখতে স্মার্ট, তাই হয়তো জাঙ্কুক তোমার ওপর একটু দুর্বল হয়ে পড়েছে। কিন্তু তুমি আবার এটাকে ভালোবাসা ভেবে ফেলো না যেন। জাঙ্কুক শুধু আমাকেই ভালোবাসে। ওকে বাই। ও তো সেই কখন ওয়াশরুমে গেছে, এখনো আসছে না কেন? একবার কি দেখে আসি। জাঙ্কুক গিয়ে দেখে ও বসে বসে কাঁদছে। কি হলো তোমার? তুমি কাঁদছো কেন? কি হয়েছে? কেউ কিছু বলেছে? আপনি সরে যান আমার কাছ থেকে, আপনি খুব খারাপ, খুব পচা। একটু আগে তো ঠিকই ছিল, এখন আবার কি হলো? আরে কান্না না করে শান্ত হয়ে বলো কি হয়েছে। ও শান্ত হয়ে গেল। ঠোঁটে হালকা কিস করে কি হয়েছে সোনা, এবার তো বলো। তুমি কি আয়ুকে ভালোবাসো? কি? আয়ুকে? কি সব বাজে বকছো? আমি ওকে ভালোবাসি না। তোমাকে এসব কথা কে বলেছে? আয়ু নিজেই বলেছে, আর ও ওর ফোনে কিছু ছবি দেখিয়েছে আপনার আর আয়ুর একসাথে। কি ছবি? আয়ু তোমাকে সব মিথ্যা বলেছে, আর হতেও পারে তো ও যেই ছবিগুলো দেখিয়েছে সেগুলো এডিট করা। তুমি আমার সাথে নিচে এসো। আয়ু তুমি ওকে এসব কি বলেছো? তুমি আর আমি, ছি, আমার বলতেও খারাপ লাগছে তুমি এতটা নীচ। আমি ভাবতেই পারিনি। এখানে উপস্থিত সবাই জানে যে তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই। তাহলে তুমি কেন ওকে বলেছো আমি তোমাকে ভালোবাসি? জাঙ্কুক, তুমি এই মেয়েটার জন্য কিন্তু আমাকে সবার সামনে অপমান করছো। কি বললে তুমি? এই মেয়েটা? ও কোনো জেসে মেয়ে নয়, আমি ওকে ভালোবাসি। কথাটা বলে জাঙ্কুক সবার সামনে ওকে লিপস কিস করতে শুরু করে। এরপর জাঙ্কুক ওকে ছেড়ে দিয়ে বলে, আশা করি আমার কথাটা সবার মনে থাকবে, বলে ওখান থেকে ওর হাত ধরে বেরিয়ে যায়। জাঙ্কুক গাড়ি চালাচ্ছে আর পাশে বসে একটু আগের হয়ে যাওয়া ঘটনাগুলো মনে করে হালকা করে হাসছে।